পৃথিবীর সবচেয়ে মিষ্টি সম্পর্কের মাঝে একটা সুন্দর সম্পর্ক হলো মামা ভাগিনার সম্পর্ক, যার তুলনা কোনো কিছু দিয়েই হয় না। আমাদের ফাইয়াজ আর সাদের মধ্যে যে বন্ডিংটা, এটা দেখে না আমরাই সবসময় মুগ্ধ হই। ফাইয়াজ এত বেশি তার মামাকে ভালোবাসে বলার বাহিরে। তার কাউকে লাগবে না, সে সারা দিন রাত পার করে দিতে পারবে তার মামাকে পেলেই। এখন যেভাবে ফাইয়াজকে আগলে রাখি, ফাইয়াজের শখ পূরণ করার চেষ্টা করি, এক সময় স্বাদও ছিল ঠিক আমার কাছে সেই রকম। এখন যেহেতু স্বাদ বড় হয়েছে, মামা হয়েছে, ওরও তো অন্যরকম একটা দায়িত্ব আছে। তাই ওর প্রতি যত্নটা কিছুটা হয়তো ফাইয়াজ ভাগ নিয়েছে, কিন্তু ফাইয়াজ ওর মামার কাছে যথেষ্ট ভালোবাসা পায়, যার কারণে ও একদম মামার ফ্যান। সেই দিন সাদের বার্থডে ছিল 9 জুলাই, অনেক দিন আগের এই ক্লিপগুলো। এমনভাবে কেক কাটা হচ্ছিল, মানে সবাই মনে করবে এটা ফায়াজেরই বার্থডে ছিল। মানে সবাই কেক কেটেও ফায়াজকে প্রথমেই কেক খাওয়াচ্ছিল। আমরা সবাই তো হাসাহাসি করছিলাম যে বার্থডেটা আসলে কার, ফায়াজের নাকি ফায়াজের মামার। যাই হোক, দেখতে দেখতে আমার স্বাদও অনেক বড় হয়ে গেল। প্রত্যেক বছর চেষ্টা করি 9 জুলাই সাদকে একটু স্পেশাল ফিল করানোর। এই বছর আসলে অনেক কিছু নিয়ে অনেক ঝামেলায় ছিলাম, কোনো আয়োজন করতে পারিনি। তারপর ওর খুশির জন্য একটা কেক নিয়ে এসেছিলাম আমি, যেটা একসঙ্গে সবাই কেটেছি, কেক খেয়েছি। আর এই ক্লিপগুলো স্বাদের বার্থডে 2 দিন পর, সেই দিন আমার শাশুড়ি খুলনায় ব্যাক করবে। তো আমরা তাকে সবসময়ের মতো এগিয়ে দেওয়ার জন্য সৈয়দপুর স্টেশনে গিয়েছিলাম। তো বরাবর মা যখন যায়, ব্যাপারটা হয় মা ভাবে যে আমরা ট্রেন মিস করব, যার কারণে অনেক আগেই আমরা স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকি, মানে অপেক্ষা করি ট্রেনের জন্য। সেই দিনও আমরা অনেকটা আগে চলে গিয়েছিলাম। সেই দিন একটা পোস্ট দিয়েছিলাম যেখানে লিখেছিলাম শাশুড়ি কখনো মা হয় না। সেটা নিয়ে আসলে অনেক বিতর্কের সম্মুখীন আমি হয়েছি। তবে একটা কথা মনে রাখবেন, শাশুড়িকে মা বানানোর চেয়ে বন্ধু বানালে সেই সংসারে শান্তিটা সবচেয়ে বেশি থাকে।